বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব। লেখিকা শামসুন্নাহার নিজামী। এ কাজ কি ফরজ? পৃষ্ঠা 14। আল্লাহর দিন প্রতিষ্ঠার এ কাজকে আল কোরআনের পরিভাষায় বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ইমানের অপরিহার্য দাবি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। সূরা আন-নিসা ৭৬। আরবি ভাষায় জুহুদ শব্দটি জিহাদের মূল ধাতু। জুহুদ অর্থ চূড়ান্ত প্রচেষ্টা চালানো বা যথাসাধ্য চেষ্টা করা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ অর্থ আল্লাহর পথে চূড়ান্ত ও প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। দুনিয়ার মানুষের জীবনযাপনের জন্যে যে পথ আল্লাহ নবী রাসূলদের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহর পথ বলতে সেটাই বোঝায়। এ পথে চূড়ান্ত প্রচেষ্টা চালানোর অর্থ এ পন্থা অনুসরণ করার জন্যে আপ্রাণ চেষ্টা করা। যেখানে এর অনুসরণের সুযোগ নেই সেখানে সুযোগ সৃষ্টির চেষ্টা করা। আমাদের মধ্যে জেহাদ সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে। সাধারণত যুদ্ধকেই জেহাদ মনে করা হয়ে থাকে, কিন্তু যুদ্ধ জেহাদের একটা অংশ মাত্র। জেহাদকে বুঝতে হলে আমাদেরকে আল কোরআনের আলোকেই বুঝতে হবে। আল কোরআনের আলোকে জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত কাজগুলোকে 5টি ভাগে ভাগ করা যায়। 1. দাওয়াত ইলাল্লাহ। 2. শাহাদাত আলান নাস। 3. কিতাল ফি সাবিলিল্লাহ। 4. ইকামাতে দিন। 5. আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার। এই 5টি কাজের সমষ্টির নাম জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের কোরআনিক পরিচয় জানতে হলে এই 5টি বিষয় সম্পর্কেই পরিষ্কার জানতে হবে। 1. দাওয়াত ইলাল্লাহ। পৃষ্ঠা 15, 16 এবং 17। এ জমিন আল্লাহর, মানুষের স্রষ্টাও আল্লাহ। কাজেই মানুষের জীবনে ও আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার এ আন্দোলন আল্লাহর নির্দেশ মোতাবেক নবী রাসূলদের মাধ্যমে পরিচালিত হয়েছে। সব নবীর আন্দোলনের সূচনা হয়েছে দাওয়াতের মাধ্যমে। সূরা আল আরাফে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নবীদের দাওয়াত দানের বিস্তারিত বিবরণ পেশ করেছেন। এগুলো ছিল তাদের রবের পক্ষ থেকে সরাসরি নির্দেশ, এবং তাদের দাওয়াতের মূল কথাও ছিল এক, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিল গায়রহু। হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। সূরা আল আরাফ 59। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনেও তাকে প্রথম এভাবে মানব জাতিকে আল্লাহর দাসত্ব কবুলের আহ্বান জানাতে হয়। তার জীবনের প্রথম গণভাষণের প্রধান বক্তব্য ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতি, তোমরা ঘোষণা করো আল্লাহ ছাড়া সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আর কেউ নেই, তাহলে তোমরা সফলকাম হবে। আল্লাহর দাসত্ব কবুল এবং গায়রুল্লাহর দাসত্ব বর্জনের আহ্বান জানানোর এ কাজটা আল কোরআনে বিভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে। কোথাও এসেছে সরাসরি নির্দেশ আকারে, যেমন সূরা নাহালের শেষ 2টি আয়াতে দাওয়াতের পদ্ধতি শিখাতে গিয়ে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি। ডাকো তোমার রবের পথের দিকে হিকমত ও উত্তম নসিহাতের সাহায্যে। সূরা আন-নাহল 125। কোথাও আল্লাহ তার রাসূলের কাজ ও পথের পরিচয় দিয়েছেন, কুল হাযিহি সাবিলি উদউ ইলাল্লাহ। বলে দিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আমার একমাত্র পথ, যে পথে আমি আল্লাহর দিকে আহ্বান জানাই। সূরা ইউসুফ 108। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক রূপে, এবং আল্লাহর নির্দেশে তার প্রতি আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ হিসেবে। সূরা আহজাব 45 থেকে 46।
কোথাও আল্লাহ পাক এ কাজের প্রশংসা করেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সেই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান জানায় আর বলে যে আমি মুসলমান। হামিম আস-সিজদা 33। কোথাও উম্মতে মুহাম্মাদের দায়িত্ব কর্তব্যের ব্যাখ্যা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকতে হবে যারা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে আর খারাপ কাজে বাধা দিবে। সূরা আলে ইমরান 104। এ দাওয়াতের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায়। 1. সবাই তাওহীদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এবং গায়রুল্লাহর সার্বভৌমত্ব পরিহারের আহ্বান জানিয়েছেন। 2. তারা সমাজের খুঁটিনাটি সমস্যাকে তুলে না ধরে যেসব বড় বড় সমস্যায় জাতি জর্জরিত ছিল সেগুলোর শক্ত সমালোচনা করেছেন। 3. দাওয়াত গ্রহণের প্রতিদান প্রতিফল দুনিয়ায় এবং আখিরাতে কি হবে তা বলেছেন। পক্ষান্তরে এ দাওয়াত অস্বীকারের পরিণাম সম্পর্কেও বলা হয়েছে। মূলত নবী রাসূলদের এ দাওয়াত ছিল তাদের নিজস্ব সমাজের আমূল পরিবর্তনের একটা বিপ্লবী আপোষহীন ঘোষণা, আর এ বিপ্লবী ঘোষণার স্বাভাবিক ফলশ্রুতি হিসেবে হয়েছিল প্রতিষ্ঠিত সমাজের সুবিধাভোগীদের সাথে সংঘর্ষ। 2. শাহাদাত আলান নাস, পৃষ্ঠা 17 এবং 18। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সত্যের পথে আহ্বানকারী, তেমনি তিনি সত্যের মূর্ত প্রতীক। আল্লাহর ঘোষণা, ইন্না আরসালনা আলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম, আমি তোমাদের প্রতি রসুল পাঠিয়েছি সত্যের সাক্ষী রূপে। সূরা মুজাম্মিল 15। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে। সূরা আল আহজাব 45। বিসমিল্লাহির রহমানির রহিম, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। এভাবে আমি তোমাদেরকে একটি জাতিরূপে গড়ে তুলেছি যাতে করে তোমরা গোটা মানব জাতির জন্য সত্যের সাক্ষ্যদাতা হতে পারো এবং রসুল যেন তোমাদের জন্য সাক্ষী হন। সূরা আল বাকারা 143। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্যে সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও। সূরা আন-নিসা 135। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আযলামু মিম্মান কাদামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষ্য রয়েছে সে যদি তা গোপন করে তাহলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। সূরা আল বাকারা 140। শাহাদাত আসলে দাওয়াতেরই একটা বাস্তব রূপ। বাস্তব নমুনা পেশ করার মাধ্যমেই যুগে যুগে মানুষের সামনে এ দাওয়াত পেশ করেছেন। একদিকে তারা দ্বীনের দাওয়াত মৌখিকভাবে মানুষকে দিয়েছেন, অন্যদিকে মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে তাদের আমল আখলাক গড়ে তুলেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উত্তম ও পরিপূর্ণ আদর্শ উপস্থাপন করেছেন। তার জীবনে এমন একটি কথাও তিনি বলেননি যা তার বাস্তব জীবনে রূপ লাভ করেনি। শেষ নবীকে উত্তম আদর্শ হিসেবে একমাত্র অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করে তার উত্তরসূরি হিসেবে তার উম্মতকেও দাঈ ইলাল্লাহ
হবার সাথে সাথে শুহাদা আলান নাসের ভূমিকা পালনের তাগিদ এসেছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। মক্কায় চরম প্রতিকূল পরিবেশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অল্প সংখ্যক সাথী পেয়েছিলেন, তারা নবীর দাওয়াত কবুল করে নিজেরাও দাওয়াত দানের কাজে আত্মনিয়োগ করেন এবং এ দাওয়াতের পক্ষে নিজেদেরকে বাস্তব সাক্ষী বা নমুনারূপে গড়ে তোলেন, যার সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন সূরা ফুরকানের শেষ রুকুতে এবং সূরা মুমিনের প্রথম রুকুতে। মূলত এ ধরনের বাস্তব সাক্ষ্য দানকারী একদল লোক তৈরি হওয়া ছাড়া জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে সফল অসম্ভব। ৩. কিতাল বি সাবিলিল্লাহ, পৃষ্ঠা 18 এবং 19। দাওয়াত ইলাল্লাহর কাজে নিয়োজিত ব্যক্তি যখন মৌখিক দাওয়াতের পাশাপাশি নিজের চরিত্র এবং কর্মে সেই দাওয়াতের বাস্তব সাক্ষ্য প্রদান করে, তখন স্বভাবতই পারিপার্শ্বিক কায়েমি স্বার্থ তার আওয়াজকে স্তব্ধ করার জন্যে সক্রিয় হয়ে ওঠে। যখন যাবতীয় জুলুম, নির্যাতন, প্রলোভন হার মানে এবং সমাজের মানুষের উপর দাওয়াত দানকারীর উন্নত চরিত্রের নৈতিক প্রভাব বৃদ্ধি পেতে থাকে, তখন তারা দায়ীকে নিশ্চিহ্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহদ্রোহী শক্তির বিরোধিতার জবাবে দায়ীকে চরম ধৈর্যের পরিচয় দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। লক্ষণীয় যে মাক্কি জীবনে জুলুমের প্রতিশোধ নেয়ার অনুমতি দেয়া হয়নি। মাক্কি জীবনের শেষের দিক সূরায়ে নাহাল এবং সূরায়ে শুরার মাধ্যমে শর্ত সাপেক্ষে প্রতিশোধ নেয়ার অনুমতি দেয়া হলেও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করাকে উত্তম বলা হয়েছে। কিন্তু মাদানী জীবনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর আল্লাহদ্রোহী শক্তির জুলুম নির্যাতনের প্রতিশোধ নেয়ার অনুমতি দেয়া হয়। এরপরই আসে প্রত্যক্ষ যুদ্ধের নির্দেশ। ইসলামী আন্দোলনে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে এ সংঘাত ও সংঘর্ষ অনিবার্য। আল কোরআনের ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। সূরা আন-নিসা ৭৬। বিসমিল্লাহির রহমানির রহিম, قاتلوهم حتى لا يكون فتنة ويكون الدين لله। ফিতনা ফাসাদ মূল উৎপাটিত হয়ে দিন পরিপূর্ণভাবে কায়েম না হওয়া পর্যন্ত তাদের সাথে লড়াই অব্যাহত রাখো। সূরা আল বাকারা ১৯৩। বিসমিল্লাহির রহমানির রহিম, قاتلوا الذين لا يؤمنون بالله ولا بالآخرة ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يؤتوا الجزية عن يد وهم صاغرون। যুদ্ধ করো আহলে কিতাবদের সেসব লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান পোষণ করে না, আর আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করে দিয়েছেন তাকে হারাম সাব্যস্ত করে না। তাদের সাথে লড়াই অব্যাহত রাখো যতক্ষণ না তারা নিজেদের হাতে জিজিয়া দিতে ও ছোট হয়ে থাকতে প্রস্তুত হয়। সূরা আত-তাওবা ২৯। আল কোরআনের আলোচনায় জিহাদ ফি সাবিলিল্লাহ কাজকে যেমন আমরা ঈমানের অপরিহার্য দাবিরূপে দেখতে পাই, তেমনি কিতালও ঈমানের দাবি পূরণের উপায় হিসেবে বিবৃত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। যারা ঈমানের ঘোষণা দিয়েছে তাদের জান ও মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এখন তাদের একমাত্র কাজ হলো তারা আল্লাহর পথে লড়াই করবে জান এবং মাল দিয়ে। এই লড়াইয়ে তারা মারবে এবং মরবে। সূরা আত-তাওবা ১১১। এই কিতালের নির্দেশ মূলত দ্বীন ইসলামকে পরিপূর্ণ বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠা করা এবং মানুষের সমাজ থেকে অশান্তির কারণ যাবতীয় ফিতনা ফাসাদের মূলোৎপাটন করার জন্যেই। ৪. ইকামতে দ্বীন, পৃষ্ঠা ১৯, ২০ এবং ২১।
একামতে দিন অর্থ দিন প্রতিষ্ঠার চেষ্টা করা। দিন প্রতিষ্ঠা বলতে বোঝায় কোনো জনপদে আল্লাহর আইন চালু থাকা, আল্লাহর আইন অনুসরণ ও বাস্তবায়নের পথে বাধা না থাকা। কোনো দেশে যদি ইসলামী অনুশাসন বা কোরআন সুন্নাহর বিপরীত আইন চালু থাকে, তাহলে কোনো ব্যক্তি আল্লাহর আইন পুরোপুরি মানতে পারে না। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ জীবনের চাবিকাঠি যাদের হাতে, মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদের অনুসরণ করতে বাধ্য হয়। তারা যদি ইসলাম বিরোধী হয়, তাহলে সেই সমাজের মানুষ ইসলাম অনুসরণের সুযোগ পায় না। ব্যক্তি জীবনে ব্যক্তিগত উদ্যোগে পরিপূর্ণ দিন মানা তো দূরের কথা, নামাজ, রোজা, হজ, জাকাতের দাবিও পূরণ করা সম্ভব নয়। ব্যক্তিগত উদ্যোগে নামাজ আদায় হতে পারে, কিন্তু কায়েম হয় না। অথচ নামাজ কায়েমের নির্দেশই দেওয়া হয়েছে আদায়ের জন্য। আবার নামাজ সম্পর্কে বলা হয়েছে, নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখে। অর্থাৎ পুত পবিত্র একটা সমাজ গড়াই নামাজের লক্ষ্য, তাও ব্যক্তি উদ্যোগে সম্ভব নয়। এমনিভাবে জাকাত আদায়ও সঠিক অর্থে ব্যক্তিগত হতে পারে না। রোজা তো এমন এক পরিবেশ দাবি করে যা সামাজিক ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব নয়। হজের ব্যাপারটা তো আরও জটিল। নামাজ, রোজা এবং জাকাত তো ব্যক্তি ইচ্ছা করলে সঠিকভাবে হোক বা না হোক তবুও আদায় করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ছাড়পত্র ছাড়া হজের সুযোগ বর্তমান ব্যবস্থায় না থাকায় ব্যক্তি ইচ্ছা করলেও হজের ফরজ আদায় করতে পারছে না। এছাড়া সমাজ জীবনের বিভিন্ন দিক ও বিভাগে আল্লাহ ও রসুলের আদেশ নিষেধের কোনো একটিও আমাদের পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না। অর্থনৈতিক জীবনে আমরা সুদ বর্জন করতে পারছি না, সমাজ জীবনেও বাঁচতে পারছি না উলঙ্গপনা, বেহায়াপনা থেকে। অর্থাৎ এক কথায় বলা যায়, দেশে দিন প্রতিষ্ঠিত না থাকলে ব্যক্তি জীবনে দিন অনুসরণ অসম্ভব। এই জন্যেই দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালনের নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে। সব নবী রাসূলের দায়িত্ব ছিল দিনকে বিজয়ী করার চেষ্টা করা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি রসুলকে পাঠিয়েছেন স্পষ্ট দিন এবং হেদায়াত সহ, যেন তিনি অন্যান্য সব মতবাদ ও মতাদর্শের উপর আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন। সূরা আত-তাওবা 33। বিসমিল্লাহির রহমানির রহিম। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তিনি তোমাদের দ্বীনের সেই নিয়মকানুন নির্ধারণ করে দিয়েছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছিলেন, আর যা এখন তোমার প্রতি যে হেদায়েত ওহীর মাধ্যমে পাঠিয়েছি, আর সেই হেদায়েত যা আমি ইব্রাহিম, মূসা ও ঈসার প্রতি পাঠিয়েছিলাম। সেসব নির্দেশের সার কথা ছিল যে তোমরা দিন কায়েম করো এবং এ ব্যাপারে পরস্পরে দলাদলিতে লিপ্ত হও না। সূরা শুরা 13। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল কোরআনে যা বলা হয়েছে তারও সার কথা এটাই। 5 আমর বিল মারুফ ওয়া নেহি আনিল মুনকার, পৃষ্ঠা 21, 22 ও 23। সৎ কাজের আদেশ প্রদান ও অসৎ কাজে বাধাদানের কাজ একটা সার্বক্ষণিক কাজ। সাধারণভাবে গোটা উম্মতে মুহাম্মাদেরই এটা দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা বিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ ও পরকালের প্রতি যাদের ঈমান আছে তারা নেক ও সৎ কাজের আদেশ করে, অন্যায় ও পাপ কাজ থেকে লোকদের বিরত রাখে এবং কল্যাণের কাজসমূহে তারা তৎপর থাকে। এরা সৎ ও নেক লোক। সূরা আলে ইমরান 114। একদিকে এ আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের দায়িত্ব জনগণের পক্ষ থেকে আঞ্জাম দেবে তাদেরই আস্থার ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র সরকার, অন্যদিকে এ ব্যাপারে ব্যক্তিগতভাবেও তারা যার যার জায়গায় ও এলাকায় এ কাজ আঞ্জাম দেবে, কিন্তু সরকারি প্রশাসনের মাধ্যমে এ কাজের আঞ্জাম পাওয়াটাই শরিয়াতের আসল স্পিরিট। বিসমিল্লাহির রহমানির রহিম।
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة ويأمرون بالمعروف ونهوا عن المنكر। এরা তো ওসব লোক যাদেরকে আমি দুনিয়ায় ক্ষমতা ও কর্তৃত্ব দান করলে তারা নামাজ কায়েম করে, জাকাত আদায় করে এবং সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা দেয়। সূরা আল হজ 41। এখানে আমরা যে 5টি বিষয় আলোচনা করলাম এর সমষ্টির নামই ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ ছাড়া আজাবুন আলিম থেকে বাঁচার আর কোনো উপায় নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিতে পারে? তা হলো তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি আর জিহাদ করো আল্লাহর পথে জান এবং মাল দিয়ে। সূরা আস-সফ 10-11। এই জিহাদ ফি সাবিলিল্লাহ প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। শুধু ফরজ বললে বোধহয় পুরা বলা যায় না, বরং বলা যায় এটা সব ফরজের বড় ফরজ। কারণ এ ফরজ আদায় করলে অন্যান্য ফরজ আদায় করা কখনোই সম্ভব হবে না। কোরআনে বর্ণিত এ কথাগুলো ভালোমতো বোঝার জন্যে আমাদের সামনে মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য ও তার দায়িত্ব সম্পর্কে আরও পরিষ্কার ধারণা থাকতে হবে। এ দুনিয়াতে মানুষ আল্লাহর খলিফা, খেলাফতের এই দায়িত্ব পালন করতে হবে নিজের মন গড়া মত বা পথে নয়, বরং আল্লাহর দ্বীনের ভিত্তিতেই। আল্লাহর আইনকে জীবনের সর্বস্তরে চালু করতে হলে প্রয়োজন একটি সুসংগবদ্ধ প্রচেষ্টা। যে সুসংগবদ্ধ জীবনের বাস্তব নমুনা আল্লাহর নির্দেশে পেশ করেছেন নবী এবং রাসূলগণ, এবং যে কাজ সম্পর্কে আল কোরআনের ঘোষণার মূল কথাও দিনকে বিজয়ী করার সংগ্রাম পরিচালনা এবং নেতৃত্ব দান ছাড়া আর কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এ বিপ্লবী আন্দোলনই পরিচালনা করেছেন এবং কিয়ামত পর্যন্ত এ ধরনের আন্দোলনের ব্যবস্থা রেখে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বি। উপস্থিত লোকদের অবশ্যই অনুপস্থিত লোকদের কাছে এ কথাগুলো পৌঁছাতে হবে। সুতরাং উম্মতে মুহাম্মাদি হিসেবে পরিচয় দিতে হলে এ দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। এ দায়িত্ব পালনের তাগিদ কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি প্রমাণিত। এ ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইজমা রয়েছে। এ ইসলামী আন্দোলন নিছক কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বরং এমন আন্দোলন যার মাধ্যমে দ্বীন ইসলামকে বাস্তবে কায়েম করা সব উম্মতে মুহাম্মাদির ঈমানের দাবি এবং যা আখিরাতে নাজাতের উপায়, যার কোনো বিকল্প নেই। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক লোক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, আমাকে এমন কোনো আমলের সন্ধান দিন যা জিহাদ ফি সাবিলিল্লাহর সমতুল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কোনো আমল আমি পাই না যা জিহাদের সমতুল্য হতে পারে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুজাহিদ যখন থেকে জিহাদের জন্য যাত্রা করল তখন থেকে তার বাড়ি ফিরে আসা পর্যন্ত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। তুমি মসজিদ থেকে সর্বদা নামাজে লিপ্ত থাকো, মুহূর্তের জন্যেও ক্ষান্ত না হও এবং রোজা রাখতে থাকো, রোজা না ভাঙ্গো। এরকম করতে পারো কি? ওই লোক আরজ করল, এমন কি আছে যে এরকম করতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, মুজাহিদ ব্যক্তির ঘোড়া দড়িতে বাঁধা থাকা অবস্থায় দৌড়দৌড়ি বা লাফালাফি করে থাকে, তার পরিবর্তেও মুজাহিদদের জন্যে সওয়াব লেখা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জিহাদ ফি সাবিলিল্লাহ আত্মনিয়োগকারীর মর্তবা এমন যেন কোনো লোক সবসময় রোজা রাখেন এবং নামাজরত অবস্থায় থাকেন। অবশ্য কোন লোকের জিহাদ খাঁটিভাবে আল্লাহর রাস্তায় হবে তা আল্লাহই জানেন। জিহাদ ফি সাবিলিল্লাহ আত্মনিয়োগকারী ব্যক্তির পক্ষে আল্লাহ জামিন হয়ে আছেন,
তার শহীদ অবস্থায় তাকে বিনা সওয়াবে ও বিনা কষ্টে জান্নাতের অধিকারী করবেন, অথবা পূর্ণ সওয়াব বা ধন সম্পদ ও সওয়াব প্রদান করত সালামতির সাথে প্রত্যাবর্তনের সুযোগ দিবেন।